আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটা। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। কোনো দিন ভাবতে পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব আমি। কখন কোন বিপদ কার জীবনে আসে তা কেউ বলতে পারে না। আমি প্রাইভেসির কারণে জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না। শহর ছেড়ে আমার মেজ কাকু গ্রামে বাড়ি করেছে। কাকুর 2 ছেলে, সেই সাথে ওনার একটা মেয়ে আছে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম ইমন আর ছোট ছেলের নাম রণ। ইমন আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি কাকুর বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। গ্রাম আমার খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতে, মজা করতে আমার প্রচণ্ড ভালো লাগে। তাই সময় পেলেই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে কাকুর বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি, আর আমার সেই ভাই তখন 6ষ্ঠ শ্রেণীতে। সেবার কাকুদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর আমার সেই চাচাতো ভাই দুজনে ঠিক করলাম মেলায় ঘুরতে যাব। তাই খুব বেশি কথা না বাড়িয়ে আমরা মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। নাগরদোলায় উঠলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না। তারপর নাগরদোলা থেকে ফিরে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে কিছু খাবার খেলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে ভাবতেই পারিনি। সন্ধ্যায় যখন আজান পড়ল তখন ইমনকে বললাম, ইমন, রাত হয়ে গেছে, চল বাড়ি যাই এখন। ইমন বলল, কি যে বলো, কেবল আজান দিল, বাড়িতে যাও দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল তাহলে সার্কাসটা দেখেই যাই। যেমন বলা তেমন কাজ, আমরা সার্কাস দেখতে ঢুকলাম। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে সেটা আমাদের কল্পনায় ছিল না। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম 2 ভাই। তখন আমার মনে মনে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কারণ কাকার বাড়ির যে পথ দিয়ে যাব সেই পথে একটা পুরনো শ্মশান ঘাট আর পুরনো কবরস্থান আছে। এই কথাটা মনে পড়তে আমার বুকের ভেতরে ধীরে ধীরে ভয়টা জাগ্রত হতে থাকলো। ইমনকে বললাম, একটু রাগের বেশি, তোর কারণে এত রাত হয়ে গেল। আমরা কত আগে চলে যেতাম বাসায়, যদি রাস্তায় কিছু হয় তাহলে দেখবি। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তা, দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় যেন চকচক করছে। একেবারে হাঁটতে যে খারাপ লাগছে তাও না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে যে কি হয়। শ্মশানের গেট আর কবরস্থান পার না হওয়া পর্যন্ত আমার মনের মধ্যে থেকে সেই ভয়টা কাটছে না। মনে মনে ঈশ্বরকে স্মরণ করছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশানের গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম যে সামনেই শ্মশানের গেট। এবার আমার ভেতরের ভয়টা একটু বেশি কাজ করতে লাগলো। জীবনের প্রথম এমন রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি, ভাবতেই কেমন যেন লাগছে। ঈশ্বরকে স্মরণ করতে করতে শ্মশানের গেট ভালো করে পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পেছন পেছনই আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম আমরা। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। ইমন খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটার দিকে ছুটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। এই দৃশ্যটা দেখে আরো বেশি ভয় করতে লাগলো। আর মনে হলো এটা হয়তো কোনো সাধারণ বিড়াল না, এটা অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন সেই কবরস্থানের সামনে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কারণ আর কিছু দূর হাঁটলেই আমরা কবরস্থানটা পার হয়ে চলে আসব। কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আমাদের একেবারে সামনে। সে কখন আমাদের সামনে দিয়ে গেল এটা ভাবতে লাগলাম। এই কথা ভাবতেই খুব ভয় লাগলো আমার, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আর কোনো দিন দেখিনি।
ইমন তখন বুঝে গেছে এটা বিড়াল না, এটা অন্য কিছু। ইমন বলল, ভাই কোনো দিকে না তাকিয়ে চলো সোজা হাঁটতে থাকি, ভয় পেও না ভাই। মনে হচ্ছিল ও যেন আমার বড় ভাই, আমাকে সাহস দিচ্ছে। হঠাৎ যা দেখলাম তা আমার চোখকেও বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা আমার সামনেই একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল। আমরা দৃশ্যটা দেখার পর আমার শরীর যেন কাঁপতে শুরু করলো। ইমনও ভয়ে সামনের দিকে আর এগোতে চাচ্ছে না। মনে হচ্ছে ঈশ্বরকে ডাকছি, মনে মনে ঈশ্বরকে ডাকছি আর বলছি, হে ঈশ্বর, বিপদটা দূর করে দাও। দুজনে পথে দাঁড়িয়ে আছি আমরা, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, এসব বিভিন্ন কিছু আমরা ভাবতে থাকি। এর মধ্যে খেয়াল করলাম বিড়ালটা আমার দিকে বড় বড় দৃষ্টিতে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাছে পেলে যেন মনে হয় আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চের আলোর মতো দেখতে পেলাম আমরা। মনে হচ্ছে কে যেন আমাদের দিকে হেঁটে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? ইমনরা নাকি? ইমন বলল, হ্যাঁ। আমরা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম। দেখলাম আমার কাকু আমাদের খুঁজতে বের হয়েছেন। কাকু তখন রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? আমরা চাচাকে বললাম, চাচা একটা বিষয় দেখো, ওই শিমুল গাছটা দেখো তো। কাকু তখন গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু ততক্ষণে সেখানে কিছুই ছিল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটাকে দেখতে পেলাম না আমরা যেন ভেতরে ভেতরে হাফ ছেড়ে বাঁচলাম। পরে কাকুর সাথে বাড়িতে এসে সকল ঘটনা পরিবারের সকলের সাথে শেয়ার করি। কাকু সব শুনে বলল, আজকে রাতে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। রাত্রেবেলা এভাবে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা ঠিক না। এরপর থেকে কাকুর বাড়ি গেলে রাতে সেই শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে আমরা বেশি হাঁটাচলা করি না। স্রষ্টাকে অনেক ধন্যবাদ, সেদিন কাকু আমাদেরকে খুঁজতে পাঠিয়েছিলেন। ঘটনাটি আজও আমার ভীষণভাবে ভীত করে দেয় আমাকে। ধন্যবাদ রাতুল ভাই। ইতি হেমন্ত কুমার সাহা, মধ্যপাড়া, গাইবান্ধা।